আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, কোরআন মাজিদ শিক্ষার 7 নম্বর ক্লাসে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, এর আগে আমরা 6টি ক্লাস শেষ করেছি। তো আগের পর্বগুলো যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আগের পর্বগুলোর, অথবা চ্যানেলের ভিতর প্রবেশ করলে আগের পর্বগুলো আপনি পেয়ে যাবেন। সে আগের পর্বগুলো অবশ্যই করবেন, তারপর এই পর্বগুলো করবেন। তো কোরআন মাজিদ শিক্ষার আপনারা সকলেই জানেন 10টি ক্লাস হবে এই কায়দা পর্বের। তো আজকে হচ্ছে আমাদের 7 নম্বর ক্লাস। তো গত পর্বে আমরা শিখেছিলাম হচ্ছে নুন সাকিন পড়ার নিয়ম 4 প্রকার। একটা হচ্ছে ইজহার, ইকফা, ইদগাম এবং কলফ। তো গত পর্বে আমরা ইজহার এবং ইকফা আমরা দুটি শেষ করেছি। তো আজকের পর্বে আমরা শিখব হচ্ছে এই দুটি, একটা হচ্ছে ইদগাম আর একটা হচ্ছে কলফ। তো চলুন শুরু করি। তো দেখুন, প্রথমেই ঈদগাম রয়েছে। তো ঈদগামটা আমরা প্রথমেই শিখব। তো এর আগে বলে নিই, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে সবাই এক্ষুনি একটি লাইক করবেন। আর এই পড়া বুঝতে যদি আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো চলুন আমরা আজকের ক্লাসটি শুরু করি। দেখুন, ঈদগাম ঈদগাম অক্ষর 6টি। এই 6টি অক্ষর আমাদের মনে রাখতে হবে। সেই ঈদগামের 6টি অক্ষর কি কি? এই দেখুন, এই 6টি: ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এই 6টি হচ্ছে ঈদগামের অক্ষর। তো এইভাবে মুখস্থ না রাখলে হবে এই 6টি। দেখুন, তো ঈদগামের অক্ষর হচ্ছে 6টি গেল। তো ঈদগাম আবার 2 প্রকার। এই যে ঈদগাম, এই ঈদগাম আবার 2 প্রকার। কি কি? একটা হচ্ছে ঈদগামে বাগুন্না আর একটা হচ্ছে ঈদগামে বেগুন্না। গেল। তাহলে ঈদগামের অক্ষর 6টি: ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। আবার এই ঈদগাম আবার 2 প্রকার। কি কি? ঈদগামে বাগুন্না, দেখুন বাগুন্না, আর একটা হচ্ছে ঈদগামে বেগুন্না। একটা বাগুন্না আর একটা বেগুন্না। তো প্রথমে আমরা শিখব হচ্ছে এই বাগুন্না। ঈদগামে বাগুন্নাটা কি? তো এর ফাঁকে আরেকটি জিনিস মনে করে দেই যে ঈদগাম কলব এগুলো আসলে কি? এগুলো হচ্ছে কোরআন মাজিদ পড়ার এক একটি নিয়ম। আমরা যখন কোরআন মাজিদ পড়তে যাই কখন কোথায় টেনে পড়তে হবে, কোথায় গুন্না করতে হবে, এই নিয়মগুলোর নামই হচ্ছে এই ঈদগাম কলব এগুলো। তো গত পর্বে আমরা কিন্তু 2টি শেষ করেছি। তো আজকে এই পরের 2টি ঈদগাম এবং কলব। তো ঈদগাম এই 2 প্রকার: ঈদগামে বাগুন্না, ঈদগামে বেগুন্না। প্রথমে আমরা ঈদগামে বাগুন্নাটা শিখি। দেখুন, নুন সাকিন অথবা তানবিনের পর এখানে আসলে ঈদগামে বাগুন্না হবে। এখানে ঈদগামে বাগুন্না লেখা হবে। ঈদগামে বাগুন্নার 4টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে গুন্না সহ মিলিয়ে পড়াকে ঈদগামে বাগুন্না বলে। ঈদগামে বাগুন্নার অক্ষর 4টি। কি কি? সেগুলো হচ্ছে ইয়া, মিম, নুন, ওয়াও। দেখুন, ঈদগামের অক্ষর কিন্তু মোট 6টি, কিন্তু এখানে আবার বলেছে নুন সাকিন অথবা তানবিনের পর। নুন সাকিনটা কি? আমি এর আগেও আপনাদেরকে শিখিয়েছিলাম, নুন অক্ষর ওপর সাকিন থাকলে বলা হয় নুন সাকিন। তারপর বলা আছে কি? অথবা তানবিনের পর। তানবিন কি? তানবিনটা হচ্ছে এই দেখুন, 2 জবর, 2 জের, 2 পেশ, এগুলাকেই তানবিন বলা হয়। তো নুন সাকিন অথবা তানবিনের পর, ধরুন এই যে নুন সাকিন, এই এর পর যদি ঈদগামে বাগুন্নার, এখানে বাগুন্না হবে, ঈদগামে বাগুন্নার 4টি অক্ষরের মধ্যে, ঈদগামে বাগুন্নার এই নুন সাকিনের পর যদি ঈদগামে বাগুন্নার 4টি অক্ষরের মধ্যে এখানে যে কোনো একটি অক্ষর আসে, এই যে এই 4টি অক্ষরের মধ্যে, তাহলে সেখানে কি করতে হবে? গুন্না সহ, মানে গুন্না করে পড়তে হবে। এখানে আরেকটি বিষয় ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে ঈদগামের অক্ষর হচ্ছে 6টি: ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। কিন্তু ঈদগামে এর মধ্যে ঈদগামে বাগুন্নার অক্ষর হচ্ছে 4টি। এই যে 4টি, সেগুলো কি? ইয়া, মিম, নুন, ওয়াও। এগুলো আপনাদেরকে মুখস্থ রাখতে হবে। ঈদগামে বাগুন্নার অক্ষর 4টি: ইয়া, মিম, নুন, ওয়াও। দেখুন, এই 6টি অক্ষরের মধ্যে 4টি হচ্ছে ঈদগামে বাগুন্নার। তাহলে এই 6টি অক্ষরের মধ্যে বাকি যে 2টি, সেগুলো হচ্ছে যে র একটা, লাম একটা। এই 2টা হচ্ছে ঈদগামে বেগুন্নার অক্ষর। এই যে ঈদগামে বেগুন্নার অক্ষর। তো বেগুন্না একটু পর আমরা শিখব। এখন শিখব হচ্ছে ঈদগামে বাগুন্না। তাহলে বাগুন্না কাকে বলে আরেকবার পড়ে নেই। নুন সাকিন অথবা তানমিনের পর ঈদগামে বাগুন্নার 4টি অক্ষরের মধ্যে, ঈদগামে বাগুন্নার অক্ষর কয়টি? 4টি। এই যে এই 4টি, এই 4টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর যদি আসে
অক্ষর আসলে গুন্না সহ মানে গুন্না করে পড়তে হবে, মিলিয়ে পড়াকে ঈদগামে বাগুন্না বলে। তাহলে আমি যদি এখন উদাহরণগুলো আপনাদেরকে বুঝাই তাহলে বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন এখানে কি রয়েছে, মিম নুন জবর মান, কিন্তু মিম নুন জবর মান এখানে বলা যাবে না। কেন? কারণ এই নুন সাকিনের পর কি রয়েছে, ঈদগামে বাগুন্নার এই যে 4টি অক্ষর, 4টি অক্ষরের মধ্যে ইয়া এসেছে, এই যে ইয়া এইটা এসেছে এখানে, তাই এখানে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। মিলিয়ে কিভাবে পড়ব এটা একটু খেয়াল রাখতে হবে। মিলিয়ে পড়ার অর্থ হচ্ছে মিম সরাসরি ইয়াকে ধরবে। কেন? কারণ ইয়া অক্ষর উপর তাজদিদ আছে, তো নুনের উপর সাকিন আছে, কিন্তু এই সাকিনের উচ্চারণ হবে না। এখানে সাকিনের উচ্চারণ না হয়ে সরাসরি ইয়া অক্ষরে উচ্চারণ হবে, কারণ ইয়া অক্ষর উপর তাজদিদ। এটাই হচ্ছে মিলিয়ে পড়া, মানে সরাসরি মিম গিয়ে ইয়ার সাথে মিলিয়ে পড়তে হবে, এই নুনের উচ্চারণ হবে না, এটা মনে রাখবেন। এটাকেই বলা হয় ঈদগামে বাগুন্না, মিলিয়ে পড়ার নাম। তাহলে কিভাবে পড়ব? মিম সরাসরি ইয়াকে ধরবে, মিম ইয়া জবর মাই, এই যে গুন্না করলাম টেনে পড়লাম, এটাই হচ্ছে গুন্না। মাই ইয়া জবর ইয়া, শিনালিপ জবর সা, 4 সেকেন্ড টান হবে। কেন 4 সেকেন্ড টান হবে? কারণ উপরে মোটা চিহ্ন আছে। তো এগুলো আমি পরে আপনাদেরকে পরের যে পর্বগুলো হবে সেগুলোতে শেখাবো 4 আলিফ কোথায় টেনে পড়তে হয়। তো এই চিহ্ন থাকলে 4 সেকেন্ড টেনে পড়তে হয়, এটুকু মনে রাখলে হবে। মাই আশা, হামজা পেশ উ, মাই আশা উ। দেখুন আমি কিন্তু এখানে বলিনি যে মান ইয়াশা, এইভাবে কিন্তু বলিনি। নুন অক্ষর উপর সাকিন আছে, কিন্তু পরের অক্ষরে আবার ইয়ার উপর তাজদিদ, তাই এই অক্ষরকে আমরা বাদ দিয়েছি, এটার উচ্চারণই হবে না তখন। তাহলে মাই আশা উ। পরেরটা দেখুন, হামজা গিয়ে কাকে ধরবে বলুন তো? এই নুনকে ধরবে না, নুনকে ধরবে না। কারণ কি, এই নুন অক্ষর উপর সাকিন, তো এই নুন সাকিনের পর এই যে ঈদগামে বাগুন্নার 4টি অক্ষর, এই 4টি অক্ষরের মধ্যে কি এসেছে? ইয়া এসেছে, তাই এখানে মিলিয়ে পড়তে হবে গুন্না সহ, মানে হামজা গিয়ে ইয়ার সাথে মিলিয়ে পড়তে হবে, এই নুনের উচ্চারণ তখন আর হবে না। তাহলে কি বলতে হবে? হামজা ইয়া জবর আই গুন্না, তারপর ইয়া দজ জবর ইয়াদ, রজের রি বা জবর বা, আই ইয়াদ রি বা, তারপর ইয়াও জবর ইয়াও, মিম জবর মা, হামজাজের ই, জাল ইয়াজের রি, এখানে গুন্না করতে হবে। কেন গুন্না করতে হবে? দেখুন নিচে 2 জের, এটা কি তানবিন, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। এখানে কিন্তু নুন সাকিন না, এখানে কি বলেছে? নুন সাকিন অথবা তানবিনের পর, মানে হয় নুন সাকিন থাক না হয় তানবিন থাক, তারপর যদি ঈদগামে 4টি অক্ষর আসে তাহলেই গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। তো এখানে নুন সাকিন না, এখানে কি আছে? তানবিন আছে। তাহলে তানবিনের পর ঈদগামে বাগুন্নার 4টি অক্ষরের মধ্যে ইয়া এসেছে, তাই এখানেও মিলিয়ে গুন্না সহ পড়তে হবে। তাহলে জাল ইয়াজের রি গুন্না, ইয়াস জবর ইয়াস, দাল পেশ দু, র পেশ শুরু, ইয়াস দুরু। এই র গিয়ে সরাসরি এই নুনকে ধরবে, কারণ নুন অক্ষর উপর তাজদিদ আছে। এই আলিফ লাম কেন উচ্চারণ করলাম না? কারণ এই আলিফ এবং লাম অক্ষরের উপর বা নিচে জবর জের পেশ কিছু নেই, তাই এই দুটা বাদ, ওগুলো উচ্চারণ আমরা করব না। র গিয়ে সরাসরি তাজদিদ যুক্ত এই নুনকে ধরবে, র নুন পেশ রুন। এখানে আবার গুন্না হবে। কেন গুন্না হবে বলুন তো? এটা কিন্তু গত পর্বে আমি শিখিয়েছিলাম। এখানে গুন্না হওয়ার কারণটি হচ্ছে নুন অক্ষর উপর তাজদিদ থাকলেই গুন্না হয়, নুন অথবা মিম অক্ষর উপর তাজদিদ থাকলেই সেখানে কি হয়? ওয়াজিব গুন্না হয়। তাহলে র নুন পেশ রুন, নুন আলিফ জবর না, এক আলিফ টান হবে। কেন টান হবে? এটাও আমি শিখিয়েছি আগের পর্বগুলোতে। জবরের বাম পাশে খালি আলিফ আছে, তাই এখানে 1 সেকেন্ড টান হবে। সিন পেশ সু, ইয়াসদুরুন নাসু, ইয়াউমাইদি ইয়াসদুরুন নাসু। তারপর মিম গিয়ে সরাসরি ওয়াওকে ধরবে। কেন? কারণ নুন সাকিন অথবা তানমিনের পর
ঈদগামে বাগুন্নার 4টি অক্ষর মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে গুন্না সহ মিলিয়ে পড়তে হয়। তো নুন সাকিনের পর কি এসেছে? ওয়াও এসেছে। ওয়াও কিসের অক্ষর দেখুন তো? ইয়া মিম নুন ওয়াও, এই যে ওয়াও, ওয়াও ঈদগামে বাগুন্নার অক্ষর, তাই এখানে মিলিয়ে পড়তে হবে গুন্না সহ। মিম ওয়াওজের মিউ, নুনের উচ্চারণ হবে না। মিম ওয়াওজের মিউ, ওয়াল জবর ওয়া, 1 সেকেন্ড টান হবে। কফ দুজের কিন, মিউ ওয়াকিন। হাতজের হিত, তজবর ত, তা নুন পেশ তুন, হিত্তুন। এখানে এটা কিন্তু গোলতা। দেখুন হা অক্ষর ওপর এরকম 2টা নোক্তা থাকলে, 2টা ফোঁটা থাকলে কি বলতে হয়? গোলতা। তো তা গিয়ে নুনকে ধরবে। এখানে দেখুন 2 পেশ আছে, কিন্তু 2 পেশের উচ্চারণ কিন্তু আর হবে না। এটা আরেকটি বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে 2 পেশের পর যদি নুন থাকে, 2 পেশের পর যদি তাজদিদযুক্ত অক্ষর থাকে, তাহলে এই আগের অক্ষর থেকে একটি পেশের উচ্চারণ হয় না। যেহেতু 2 পেশ আছে, একটি পেশের উচ্চারণ হবে না, বলতে হবে তা নুন পেশ তুন। এখানে আবার গুণনা করতে হবে। কেন? দেখুন তানবিন, 2 জবর 2 জের 2 পেশকে কি বলে? তানবিন। তানবিনের পর নুন অক্ষর এসছে। নুন কিসের অক্ষর? এই দেখুন ঈদগামে বাগুন্নার অক্ষর, তাই এখানে গুণনা। তা নুন পেশ তুন, নুন গইন জবর নাও, ফারজের ফির, হিত্তুন নাও ফির। লাম জবর লা, কাব মিম পেশ কুম, লাকুম, হিত্তুন নাও ফির লাকুম। তারপর সজ্জে সুই, র আলিফ জবর র, 1 সেকেন্ড। সুই র, ত গিয়ে সরাসরি মিমকে ধরবে। এই আলিফের উচ্চারণ হবে না, কারণ আলিফের উপর বা নিচে জবরজের পেশ কিছু নাই। তাহলে এখানে 2 জবর আছে, কিন্তু তানবিনের পর যদি এরকম তাজদিদ থাকে, তাহলে এখানে একটি জবরের উচ্চারণ হয়। তো এটা আসলে কিন্তু তানবিন। তানবিনের পর মিম এসছে। মিম কিসের অক্ষর? ঈদগামে বাগুন্নার অক্ষর, তাই এখানে গুণনা হবে। ত মিম জবর তম, গুণনা। মিম সিন পেশ মুস, তা জবর তা, মুস্তা। কফ ইয়াজের কি, 1 সেকেন্ড টান হবে। মিম আলিফ 2 জবর মান, মুস্তাকিমান, সিরাতাম মুস্তাকিমান। হাবা জবর হাব, এখানে ধাক্কা দিয়ে পড়তে হবে। কলকলা, কলকলার অক্ষর 5টি, কফ তো বা জিম দাল, এই 5টি অক্ষর উপর সাকিন থাকলে ধাক্কা দিয়ে পড়তে হয়। এগুলো আমি শেখাবো। তো দেখুন হাবা জবর হাব, লাম মিম পেশ লোম। এখানেও দেখুন তানবিনের পর কি এসছে? মিম অক্ষর এসছে, ঈদগামে বাগুন্নার অক্ষর। হাবলুম, তারপর মিম গিয়ে সরাসরি এই মিমকে ধরবে, এই নুনের উচ্চারণ হবে না। দেখুন নুন সাকিন, এই দেখুন এখানে কিন্তু নুন সাকিনও আছে। নুন সাকিনের পর ঈদগামে বাগুন্নার 4টি অক্ষর, ইয়া মিম নুন ওয়াও, এর মধ্যে মিম এসছে, তো এখানেও গুণনা হবে। তাহলে এই মিম গিয়ে সরাসরি এই মিমকে ধরবে। মিম মিম জের মিম, মিম জবর মা, সিন জবর সা, দাল দুজের দিন, মাসাদিন। হাবলুম মিম মাসাদিন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ঈদগাম যে 2 প্রকার, তার মধ্যে ঈদগামে বাগুন্না শিখলাম। এখন আমরা শিখব হচ্ছে ঈদগামে বেগুন্না। তো দেখুন ঈদগামে বেগুন্না কি? দেখুন ঈদগামে বেগুন্নার অক্ষর হচ্ছে 2টি। আগে আমরা ঈদগামে বাগুন্নার অক্ষর পড়েছি 4টি। ঈদগামের মোট অক্ষর কয়টি? 6টি। ইয়ারো মিমলাম ওয়াও নাম 6টি। তার মধ্যে ঈদগামে বাগুন্নার অক্ষর 4টি, তাহলে বাকি থাকলো 2টি। সে বাকি 2টি হচ্ছে ঈদগামে বেগুন্নার অক্ষর, একটা হচ্ছে র আর একটা হচ্ছে লাম। তাহলে ঈদগামে বেগুন্নার অক্ষর 2টি, র লাম, এগুলো মুখস্থ রাখবেন। ওই 4টি আর এই 2টি মুখস্থ রাখবেন। তো দেখুন ঈদগামে বেগুন্না কাকে বলে? নুন সাকিন অথবা তানবিনের পর, মানে হয় নুন সাকিন থাক আর না হয় তানবিন থাক, এরপর যদি ঈদগামে বেগুন্নার 2টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসে, তাহলে গুন্না ছাড়া মিলিয়ে পড়াকে ঈদগামে বেগুন্না বলে। দেখুন গুন্না ছাড়া মানে এই নুন সাকিন অথবা তানবিনের পর যদি ঈদগামে বেগুন্নার এই যে 2টি অক্ষর র আর লাম, এই 2টি অক্ষর যদি আসে, তাহলে গুন্না ছাড়া পড়তে হবে। আগেরটা ঈদগামে বাগুন্না আমরা কি পড়লাম? গুন্না সহ। দেখুন গুন্না সহ মানে গুন্না করে, আর এইটা
ঈদগামে বেগুন্না হচ্ছে গুন্না ছাড়া, কোনো গুন্না করা যাবে না। দেখুন উদাহরণগুলো আমরা পড়লেই বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাব। দেখুন মিম রজের মির, মির রজের মির, আমি কিন্তু এখানে গুন্না করলাম না। কেন করলাম না? দেখুন এই যে নুন, নুন অক্ষর পর সাকিন, তাহলে নুন সাকিনের পর কি এসেছে? র এসেছে। রয় দেখুন ঈদগামে বেগুন্নার অক্ষর, তাই এখানে কোনো গুন্না হবে না। আমি কিন্তু বলিনি যে মির, এভাবে করিনি, কিন্তু আমি বলেছি মির, দ্রুত বললাম, গুন্না করলাম না। তাহলে মিম রজের মির, রবাজর রব, বাজের বি, কাপ মিম পেশ কুম, মের রব বি কুম। আপনাদের কোনো সমস্যা থেকে থাকলে বোঝার ক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার ক্লাসগুলো আপনারা করছেন কিনা নিয়মিত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। কোরআন মাজিদ শিক্ষার আগ্রহ আছে কিনা সেটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখুন মিম রজের মির, এখানে কিন্তু নুনের উচ্চারণ হবে না, কারণ এখানে মিলিয়ে পড়তে হবে। এই যে মিলিয়ে পড়তে হবে, মিম গিয়ে রর সাথে মিলিয়ে পড়তে হবে, নুনের অক্ষর উচ্চারণ হবে না। মিম রজের মির, রব আজবর রব, বাজের বি, কাপ মিম পেশ কুম, মির রব বি কুম। দেখুন নুন সাকিনের পর এখানেও কি রয়েছে? র এসছে, যে র ঈদগামে বেগুন্নার অক্ষর, তাই এখানেও কোনো টেনে পড়া যাবে না, গুন্না হবে না। তাহলে মিম রজের মির, রব আজবর রব, বাজের বি, হামিম জের হিম, মির রব বি হিম। তারপর এই মিম গিয়ে এই নুনকে ধরবে না, কারণ নুন সাকিনের পর দেখুন লাম এসেছে। লাম কিসের অক্ষর? ঈদগামে বেগুন্নার অক্ষর, র লাম, এই লাম এসছে, তাই এখানে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে, এই নুনের উচ্চারণ হবে না। মিম লামজের মিল, লাম জবল্লা, দাল নুন পেশ দুন, হাফেশ হু, মিল্লা দুন হু। তারপর হামজা নুন জবর আন, এটা কি বলবো? না, কারণ নুন সাকিনের পর কি এসেছে? দেখুন র, র কিসের অক্ষর? ঈদগামে বেগুন্নার অক্ষর, তাই হামজা গিয়ে সরাসরি রকে ধরবে এবং এখানে কোনো টেনে পড়া যাবে না, মানে গুন্না করা যাবে না। হামজা রজবর আর, রজবর র, আর র, হামজা খারাজবর আ, হাফেশ হু, আর র আহু, হাফেশ হু। এই দাল গিয়ে সরাসরি এই লামকে ধরবে। দেখুন এই আলিফের উপর বা নিচে জবরজের বেশ কিছু নেই, তাই এটি বাদ। ইয়ার উপরও জবরজের বেশ কিছু নেই, তাই এই দুটি বাদ, এই দুটার উচ্চারণই হবে না। দেখুন দাল অক্ষর উপর দুই জবর রয়েছে, দুই জবর দুই যে দুই পেশকে কি বলে? তানমিন। তাহলে নুন সাকিন অথবা তানমিনের পর, এখানে নুন সাকিন নাই কিন্তু কি রয়েছে? তানবিন আছে, এই যে দুই জবর। তাহলে তানমিনের পর কি রয়েছে? লাম। তাহলে লাম কিসের অক্ষর? ঈদগামে বেগুন্নার অক্ষর, তাই এখানে কোনো গুন্না হবে না। তাহলে দাল লাম জবর দাল, লাম লাম যে লিল, হুদাল লিল। আমি কিন্তু গুন্না করলাম না, আমি কিন্তু বলিনি যে হুদাল লিল, এভাবে বলিনি। কি বললাম? হুদাল লিল, এভাবে হবে। মিম তাপেশ মুত, তাজবত্তা, কফিয়াজের কি, নুন জবর না, লিল মুত্তাকিনা, হুদাল লিল মুত্তাকিনা। মিম রজবর মার, এখানেও দেখুন নুন সাকিনের পর র এসছে, ঈদগামে বাগুন্নার অক্ষর, তাই গুন্না হবে না। মিম রজবর মার, রব আজবর রব, বা পেশ বু, কাপ জবর কা, মার রব বুকা। তো এতক্ষণ আমরা ঈদগাম পড়লাম। দেখুন এই যে ঈদগাম, ঈদগাম দুই প্রকার, তার মধ্যে ঈদগামে বাগুন্নাও পড়লাম, ঈদগামে বেগুন্নাও পড়লাম। এখন শুধু বাকি আছে কলব। তো কলব এটা পড়েই আজকের ক্লাস শেষ হবে। তো পরবর্তী যে ক্লাসগুলো হবে 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, অবশ্যই এই কায়দা পর্বগুলো শেষ করবেন। তারপর আমি আপনাদেরকে কোরআন মাজিদ কীভাবে রিডিং পড়তে হয় সেগুলো আপনাদেরকে একদম কোরআনের শুরু থেকে আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। অবশ্যই সেই ভিডিওগুলো আপনারা দেখবেন, আমাদের চ্যানেলেই পেয়ে যাবেন, তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর নামাজের মধ্যে যে ছোট ছোট সূরাগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে আমি শেখাবো। তো দেখুন কলব, কলব কি? কলব হচ্ছে কোরআন মাজিদ পড়ার আরেকটি নিয়ম। তো কলব কি? দেখুন নুন সাকিন অথবা তানবিনের পর, ওই যে আগে বললাম নুন সাকিন অথবা তানবিনের পর, ওই একই জিনিস। নুন অক্ষর উপর সাকিন থাকলে নুন সাকিন বলে। তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তো যাই হোক, তো নুন সাকিন অথবা তানবিনের পর কলবের, এই যে কলব, এই কলবের একটি মাত্র অক্ষর বা আসলে, মানে কলবের অক্ষর কয়টি? একটি, সেই অক্ষরটা কি? বা। তো
তো নুন সাকিন অথবা তানবিনের পর যদি এই কলবের একটাই মাত্র অক্ষর সেটা হচ্ছে বা যদি আসে, মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সাথে পড়াকে কলব বলে। তো আসলে আমরা উদাহরণগুলো যদি পড়ি তাহলে বিষয়টা বুঝতে পারবো। তো শুধু মনে রাখবেন যে কলবের অক্ষর একটি, সেটি মাত্র হচ্ছে বা। তো এটা যদি নুন সাকিন অথবা তানবিনের পর আসে তাহলে এই বাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, মানে সেখানে মিমের উচ্চারণ হবে। কিভাবে দেখুন, মিম নুনজের মিন রয়েছে এখানে, মিম নুনজের মিন, বা আঞ্জবর বা আদাল জেদ্দি, মিন বা আদি। কিন্তু এখানে দেখুন নুন সাকিন, এখানে কি রয়েছে নুন সাকিন অথবা তানবিনের পর এখানে নুন সাকিন আছে। তো নুন সাকিনের পর কি রয়েছে, এ কলবের একটি মাত্র অক্ষর সেটি হচ্ছে বা এসেছে, তাই এখানে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, যে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। তো কোরআন মাজিদে সাধারণত এই যে ছোট্ট একটি করে মিম দেয়া থাকে, এটা দেখে বুঝতে হবে যে এটা হচ্ছে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। কিভাবে দেখুন, এই মিম গিয়ে সরাসরি এই মিমকে ধরবে, এই ছোট্ট মিম, এই মিম গিয়ে সরাসরি এই ছোট্ট মিমকে ধরবে। দেখুন এরকম ছোট্ট মিম দেয়া থাকবে, তাহলে মিম মিমজের মিম এবং গুন্না করতে হবে। দেখুন গুন্নার সাথে পড়তে হবে, মিম মিমজের মিম, এই নুনের উচ্চারণ তখন হবে না, তাহলে মিম মিমজের মিম গুন্না হবে। তারপর বা আঞ্জবর বা আদাল জেদ্দি, মিম বা আদি। তো তাহলে এই কলব এটা কখন হবে চেনার উপায় কি, দেখতে হবে যে ছোট্ট মিম থাকবে এবং নুন সাকিন অথবা তানবিনের পর যদি এরকম বা আসে তাহলে সেখানে মিম দ্বারা পরিবর্তন করে এইভাবে উচ্চারণ করতে হবে। আরও উদাহরণগুলো লক্ষ্য করুন। দেখুন এখানেও মিম নুন জোর মান আছে কিন্তু নুনের উচ্চারণ হবে না, কারণ নুন সাকিনের পর এই ইকলাবের একটি মাত্র অক্ষর কি এসছে, বা এসছে, এবং এখানে ছোট মিম দেয়া থাকে, তাই এখানে এই মিমকে ধরবে সরাসরি। তাহলে মিম মিম জবর মাম গুন্না হবে, বা জবর বা খজের খিল আমালিফ জবল্লা মাম বা খিলা। তারপর ওয়া জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়ামা, ইয়া গিয়ে সরাসরি এই নুনকে না ধরে এই মিমকে ধরবে। কেন, কারণ নুন সাকিনের পর কি রয়েছে, এই কলবের একটি মাত্র অক্ষর বা এসছে। এই কলবকে ইকলাবও বলা হয়, কলব বা ইকলাব একই কথা। তাহলে নুন সাকিনের পর কলবের একটি মাত্র অক্ষর বা এসছে, তাই এখানে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে এবং গুন্না হবে। তাহলে ইয়া মিম জবর ইয়াম, বা জবর বা গইনিয়াজের গই, ওয়ামা ইয়ামবাগি। তারপর মিম মিমজের মিম, এখানেও গুন্না। কেন, নুন সাকিনের পর ইকলাবের একটি মাত্র অক্ষর বা এসছে, তাই এখানে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, নুনের উচ্চারণ হবে না। মিম মিমজের মিম, বাইয়া জবর বাই, নুন সজ্জের নিউস, সদলাম পে সোল বাজের বি, বাই নিউস সোল বি, মিম বাই নিউস সোল বি। ইয়াও জবর ইয়াও, মিম জবর মা, হামজাজের ই, ইয়াও মা ই, জাল মিম যে জিম গুন্না হবে। এখানে তানমিন দেখুন, এখানে নুন সাকিন নাই কিন্তু তানমিন আছে, তানমিনের পর ইকলাবের একটি মাত্র অক্ষর বা এসছে, তাই এখানে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। তাহলে জাল মিম যে জিম, বাজের বি, জিম জবর যা, হা নুন জবর হান, নুন জবর না, মিম জবর মা, বি জাহান্নামা, ইয়াউমা ইদিম বি জাহান্নামা। লাম জবর লা, নুন সিন জবর নাস, লানাস, ফা জবর ফা, আইন মিম জবর আম। এই আইন গিয়ে মিমকে কেন ধরলো, দেখুন তানমিন রয়েছে, দুই জবর দুই যে দুই পেশকে তানমিন বলে, তানমিনের পর ইকলাবের একটি মাত্র অক্ষর বা এসছে, তাই এখানে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, গুন্না হবে। এবং তাহলে আইন মিম জবর আম, লানাসফা আম, বানুনজের বিন, এই আলিপবাদ এই লামবাদ, কারণ এদের উপর বা নিচে জবরজের পেশ কিছু নেই, তাই দুটির উচ্চারণ হবে না। বানুনজের বিন, নুন আলিফ জবর না, সজ্জে সুইয়া জবর ইয়া তাজেতি সুইয়াতি, বিন না সুইয়াতি, লানাসফা আম বিন না সুইয়াতি। প্রিয় দর্শক,
আমাদের আজকের ক্লাসটি এ পর্যন্তই। কোরআন মাজিদ শিক্ষার বাকি সব ক্লাসগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।